জি, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি আপনাদেরকে সবচেয়ে বড় একটা জিনিস দেখাবো। যে জিনিসটা হলো, আচ্ছা, গ্রামের ভিতর একটা জিনিস হলো, সবচেয়ে বড় বিষয় হলো কি জানেন আপনারা? গ্রামে যখন এই যে ধান চলে আসে, মানুষের পাকার সময় হয়ে যায়, তখন এই যে যে ধানটা আছে না, এই যে পাকা হয়ে গেছে, এখন পুরো জমিটা পুরো শুকনো। গ্রামের ভিতরে সবচেয়ে সুন্দর যে মজার হলো এটা হলো সবচেয়ে, যে আজকে আমরা গ্রামে চলে আসছি, আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, অলরেডি আমি ধানের পুরো মাঝখানে চলে আসছি। একটু সাইড হয়ে যায়, তারপর আপনাদেরকে দেখাবো যে ধানের যে এটা ধান একটু বের হয়ে যায়, নিচে আটকিয়ে পড়লাম। এই যে দেখেন, এটা এই যে যে কূপটা করা হয়েছে, এটা হলো যখন ধান খেতে যখন পানি থাকে তখন এটা করা হয়, যখন যে মাছ ধরার জন্য যেই কূপটা সিস্টেম তৈরি করে সেটা হলো। আর যে এই যে দেখেন যে ক্ষেতটা জমিটা পুরা এটা অলরেডি কাটা হয়ে গেছে, এটা পেকে গেছে। এই যে দেখেন জমিটা পুরো পুরো মরুভূমির মতো ফেটে গেছে। দেখেন, আপনাদেরকে ভালো করে দেখালে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। এই যে দেখেন, পুরো ফেটে গেছে, একদম পুরো ফেটে গেছে। এই যে পুরো বিলটা, ওই যে অলরেডি ওখানে ওই যে ধান কাটতে আছে, ঠিক আছে। সো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। আমি অলরেডি হাঁটতে পারতেছি না, আমার জুতাটা একটু খুলে নেই, জুতাটা হাতে নিয়ে এলে এই তো ঠিক আছে। এবার আমি আপনাদেরকে বিষয়টা খুব ভালোভাবে দেখাইতে পারবো। এই যে দেখেন, আর একটু ভিতরে নেই, তারপর আরও একটা ভালো জিনিস দেখাবো। এই যে এই পাশটা আছে, এটা কিছু কিছু ধান পাইকা পুরো পড়ে গেছে, পাইকে গেছে। এই যে এই ধানটা ভেঙে গেছে, এটা কাটতে মানুষের খুব কষ্ট হচ্ছে। তবে একটা জিনিস কি, বাংলাদেশের সবচেয়ে বড় জিনিস হলো, যদি কৃষি উৎপাদনটা না হয় তাহলে বাংলাদেশে আসলে মানুষ একদম পুরো খাদ্যের সংকট পড়ে যাবে। কিন্তু বাট অনেকেই এখন কৃষিক্ষেত্রের দিকে নজর দিচ্ছে না। এই যে মানুষ অনেকেই করতেছে, দেখেন। পাশাপাশি আবার আরেকটা জিনিস হচ্ছে, এই যে অনেকে আবার এই যে যেটা আমরা কে কী বলে তা জানি না, বাট আমরা যে কলি ক্ষেত বলি, যেটা কলি, যেটা ডাল বলি, যে ডালটা এই যে ডাল করছে ক্ষেতের পাশাপাশি আবার ডাল করেছে, এই যে অলরেডি উঠে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর মধ্যে আমাদের একটা জিনিস বাংলাদেশে সবচেয়ে বেটার হলো, মানুষ চেষ্টা করে, মানে নিজের যে যে অবস্থায় আছে সব অবস্থায় চেষ্টা করে। এ হলো কৃষিখাত। তো আলহামদুলিল্লাহ, যে পর্যন্ত আজকে দেখাইছি, অন্য আরেকদিন আপনাদেরকে অন্য কিছু দেখাবো। আলহামদুলিল্লাহ, আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদেরকে যে ভালো কিছু দেখাতে পারি সে ইয়ে করবেন। আহারে এই ক্ষেতটা, এই কৃষকটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। দেখেন, অনেক অনেক ধান চারা পুরো মিস হয়ে গেছে, পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। দেখেন, দেখতে খুব সুন্দর লাগতেছে, কিন্তু তারপর কৃষিক্ষেত্রের অবস্থা খুব খারাপ, ঠিক আছে। এই যে দেখেন, কৃষিক্ষেত্রের অবস্থা আর কি খারাপ। বনটা কত সুন্দর না? হ্যাঁ, এটা হলো মনে হয় মেবি অন্য কোনো চারা রোপণ করছে। আপনাদেরকে এতক্ষণ যা দেখাইছি, এখন একটা জিনিস দেখাবো, সেটা হলো ধান কিভাবে মানুষ নিচ্ছে। এই যে দেখেন, ওই যে দেখেন, সবাই মিলে ধান করতেছে। আপনি ওটা ওখানে দেখাবো, আপনারা ওখানে নিয়ে যাচ্ছে, আপনারা পুরো ভালোভাবে দেখতে পারবেন তখন। এই সবাই মিলে, হ্যাঁ, এই যে দেখেন, এই যে সবাই মিলে ধান করতেছে। হ্যাঁ, এই যে দেখতে পারতেছেন, এই যে এখানে ধান করতেছে সবাই মিলে। হ্যাঁ, হ্যাঁ।